না, যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাকে যেভাবে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে, বাবা মা রাস্তায় বেরিয়েছেন, বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছেন, হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করলো, রাস্তায় বোম পড়তে আরম্ভ করলো, চারিদিকে আগুন দাও দাও করে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, হাহাকার। কি ভয়ে ভয়ে মানুষ গেছে, রাত অবধি বাড়ি পৌঁছতে পারেনি। কারা করেছিল? সিপিএম কিচ্ছু করেনি, সেনা নামিয়েছিল, পুলিশকে তুলে নিয়েছিল, বুদ্ধবাবুর আমলে হয়েছিল, আমরা দেখেছি, এগুলো ভুলিনি। এই ধরনের একটা গত 2-3 বছর বাংলাদেশে যা চলেছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে। টিএমসিও ঠিক সেই রাস্তায় হেঁটেছে। তসলিমা নাসরিন কেন? কেউ আসতে পারেন, নাগরিক তার অধিকার আছে, দেশ যদি মনে করে তাকে জায়গা দেবে, দেশের আইন, সে আসতে পারে। তাকে যেভাবে অপমানিত করে তাড়ানো হয়েছিল সেটা আমাদের কাছে লজ্জার। তিনি কি বাঙালি নন? যারা বাঙালি বাঙালি বলে, তিনি আসবেন, যদি আইনের পক্ষে কোনো অসুবিধা না হয়, কি আটকাতে পারে? আর যারা করেছিল তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাটা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিল। সিপিএম বলুন, টিএমসি বলুন, পুরোপুরি ওদের হাতে ছেড়ে দিয়েছিল, মৌলবাদীদের হাতে। তাই অবস্থা, আইন ব্যবস্থা কিছু ছিল না। সরকার জারি থাক, আইন ব্যবস্থা কেন থাকবে না?